দেখো দামিনী পাবের ভুল খাওয়া সখী রে পাবের ভুল খাওয়া আদি কর দয়া করি কাঁদে দেখো কাঁদে দেখো সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আর সত্যি আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। নারায়ণ এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এ কি ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্যের উপর নীরব নিঝর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিঝর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হই না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের থেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করবো। তোমরা তাড়াতাড়ি ছুটে এসে দেবরাজ ইন্দ্রের রাজসভা।
ইন্দ্রের সমস্ত দেবগণ একত্রিত হয়ে বসে রয়েছেন। সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো। না 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 না, এই তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র স্বয়ং হিসাব দিচ্ছি। বর্তমানে মানব রূপে চন্ডাল বংশে জন্ম হবে তোমার। ভগবান বিষ্ণুকে আমি দেখি মনে মনে বড় আশা করেছিলাম, মনে মনে সাপ ছিল যে আজ ভগবানের চরণ দর্শন করে জীবনটুকু সার্থক করে দেব। তাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারেন। তবু প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি দর্শনের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তাতেও আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অনু। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো, সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজ সবে করো আগমন।